নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির গোচর। এই 2026 11th মার্চ থেকে 2nd জুন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে গোচর করছে। আর এই কর্কট রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির তুঙ্গ গৃহ, অর্থাৎ কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়। তো এই দেবগুরু বৃহস্পতির এই রেট্রোগেট অর্থাৎ বক্রগতি থেকে মার্গী গতিতে সঞ্চার, এটি কিন্তু একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট হতে চলেছে। দেবগুরু বৃহস্পতির এই গোচরের ফলে আমাদের 12টি রাশির প্রত্যেকটি জাতক জাতিকাদের জীবনে একটা শুভ প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। হয়তো কারোর ক্ষেত্রে হয়তো একটু কম দেবে, কারোর ক্ষেত্রে হয়তো একটু বেশি দেবে। এটা সম্পূর্ণ ভ্যারি করে তাদের ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চারটা কীরকম আছে, তাদের দশা বা অন্তদশা কীরকম আছে, তার উপরেই কিন্তু ভ্যারি করে। তো আমি একটা কথা বলতে পারি, দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের কিছু না কিছু শুভ ফল বা শুভ প্রাপ্তি তৈরি করে দেবে। তো আমরা সকলেই জানি দেবগুরু বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিকতার কারক, প্রজ্ঞার কারক, জ্ঞানের কারক। আর আমাদের এই সমস্ত সৌরমণ্ডলের সোলার সিস্টেমকে যিনি কন্ট্রোল করে রাখে, তিনি হলেন সবথেকে বড় একটা প্ল্যানেট। এই দেবগুরু বৃহস্পতি সৌরমণ্ডলের যাকে বলে গডফাদার, তিনি হচ্ছেন আধ্যাত্মিক, প্রজ্ঞার কারক, জ্ঞানের কারক। তিনি হচ্ছেন একজন বড় টিচার, শিক্ষক। শিক্ষক যেমন প্রত্যেকটা স্টুডেন্টদেরকে তাদের জীবনের সঠিক চলার পথটাকে যিনি দেখিয়ে দেন, পথ প্রদর্শক, তা দেবগুরু বৃহস্পতি কিন্তু আমাদের জীবনের একটা পথ প্রদর্শক হিসেবে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। তিনি হচ্ছেন আধ্যাত্মিকতার কারক, প্রজ্ঞার কারক, জ্ঞানের কারক। আমরা জীবনে যে সমস্ত কাজ কর্ম করি, আমাদের মনের পারসেপশান, আমাদের মনের এথিক্স সব কিছুই কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু কন্ট্রোল করে। তো আমরা জীবনে কতটা জ্ঞান অর্জন করতে পারলাম, আমাদের জীবনের স্বরূপটা কী, সেই মনের যে একটা অনুভূতি, আমাদের মনের যে ধ্যান ধারণা, সব কিছুই কিন্তু দেবগুরু বৃহস্পতি সেটাকে নির্ধারণ করে থাকে। তিনি হচ্ছেন আমাদের জীবনের চলার পথ প্রদর্শক, শিক্ষাগুরু, ধর্মগুরু। তিনি জ্ঞানের কারক। তিনি সমস্ত সোলার সিস্টেমকে যেমন কন্ট্রোল করে, তেমনি আমাদের জীবনকে তিনি কিন্তু আগলে রাখে। আমাদের জ্ঞানের যে একটা দীপ্ত শিখা, সেটাকে কিন্তু জ্বলতে সাহায্য করে দেবগুরু বৃহস্পতি। তিনি সমস্ত জীবকুলের, মানে কি বলবো, তিনি আমাদের একটা গাইড, মানে গাইডেন্স, যাকে বলা হয় ফাদার, ঠিক আছে, আমাদেরকে আগলে রাখে। তিনি হলেন আমাদের পিতা। কিসের পিতা? জ্ঞানের পিতা, ন্যায়ের, প্রজ্ঞার, আধ্যাত্মিকতার। তিনি সমস্ত কিছুকে কন্ট্রোল করে, আমাদের মধ্যে বিবেক প্রদান করে, জ্ঞান প্রদান করে। তিনি সকলকে সঠিক জ্ঞানের পথকে দেখান, মানুষের সঠিক দিশা দেখিয়ে থাকেন। ঠিক আছে, আমরা জীবনে কতটা ভালো মানুষের সান্নিধ্যে যেতে পারবো, আমাদের জীবনে কতটা ভালো গুরু প্রাপ্তি হবে, আমাদের মধ্যে কতটা আত্মচেতনা, আত্ম উপলব্ধি, আত্মপ্রণয়, আত্মজ্ঞান জাগ্রত হবে, জ্ঞানের প্রদীপ, দীপ্ত শিখা আমরা কতটা নিজেদেরকে আলোকিত করতে পারবো,
সেটাও কিন্তু নির্ধারণ করে থাকে দেবগুরু বৃহস্পতি। তিনি হলেন একজন আমাদের শিক্ষক, তিনি আমাদের বিবেক প্রদান করে। তা দেবগুরু বৃহস্পতি কিন্তু মানুষের মধ্যে আত্মচেতনা, আত্মজ্ঞান, আত্মপ্রণয় এইগুলো কিন্তু তৈরি করে দেয়। এর পাশাপাশি আমাদের মধ্যে একটা ঐশ্বরিক জ্ঞান, ঐশ্বরিক চিন্তা ভাবনা আমাদের মধ্যে তৈরি করে, আত্মাকে পরমাত্মায় কনভার্ট করতে সাহায্য করে। তার মানে কি? আত্মা হচ্ছে আমাদের জীবসত্তা, পঞ্চভূতের স্কন্দের সমষ্টি। ক্ষিতি অপতেজ বায়ু মরুত, এই পঞ্চভূতের সমন্বয়ে আমাদের এই আত্মা। আর আত্মার মধ্যে যখন আমরা নিমগ্ন হয়ে যাই, আত্মা থেকে যখন আমরা আমাদের আমিত্ব স্বরূপকে এইটাকে আমরা যখন ভাবি আমাদের দেহই আত্মা, তখন কিন্তু আমরা এই দেহ থেকে মুক্ত হতে পারি না। যখন আমরা ভাবি আমরা জীবন স্বরূপে, যখন আমাদের নিজেকে উপলব্ধি করতে পারি যে আমি একটি জীবন, আমি জীবন রূপে স্পন্দিত হচ্ছি, তার মানে তোমাকে জানতে হবে তুমি কি জীবন রূপে স্পন্দিত হচ্ছ, না তুমি দেহ বা মন, দেহ স্বরূপে তুমি স্পন্দিত হচ্ছ। তুমি যদি জীবন রূপে স্পন্দিত হতে পারো, তাহলেই কিন্তু আত্মা থেকে পরমাত্মায় আমরা নিজেদেরকে কনভার্ট করতে পারি। তার মানে সেই পরমাত্মাই হচ্ছে ঈশ্বর, সেটাই হচ্ছে মনাড, সেটাই হচ্ছে চিৎ পরমাণু, আর সেটাই হচ্ছে ইউনিভার্স, সেটাই হচ্ছে ব্রহ্মসত্তা, ব্রহ্মাণ্ড। তো দেবগুরু বৃহস্পতি তিনি হচ্ছেন ঐশ্বরিক জ্ঞান উপলব্ধি করতেও আমাদের সহায়তা করে। তো এবার চলে আসব যে দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে কয়েকটি ভাবকে নির্দেশ করে থাকে। প্রথম হচ্ছে অর্থভাব, সেকেন্ড হচ্ছে আমাদের বাড়ি, আমাদের স্থাবর ভূসম্পত্তি, আমাদের প্রপার্টি, ঠিক আছে, আমরা কতটা জীবনে অ্যাচিভ করতে পারবো, আমাদের গৃহ, বাহন, ভবন, এগুলোও কিন্তু নির্ধারণ করে থাকে। আর তৃতীয় ভাবটা হচ্ছে সন্তান প্রাপ্তি, সন্তানদের এডুকেশন, মানুষের প্রেম ভালোবাসা, ঠিক আছে। চতুর্থ হচ্ছে দাম্পত্য জীবন। তার পরবর্তী হচ্ছে যে বিবাহ, যোগাযোগ, কমিউনিকেশন, এডুকেশনের জায়গা, এগুলোও কিন্তু নির্ধারণ করে থাকে। আমরা জীবনে এডুকেশন পারপাসে কতটা সাফল্যতা পাবো, আমাদের লাইফ পার্টনার কতটা ভালো হবে, দাম্পত্য জীবন আমরা কতটা হ্যাপি থাকতে পারবো, ঠিক আছে, এগুলোও কিন্তু দেবগুরু বৃহস্পতি নির্ধারণ করে থাকে। তাছাড়া দেখা যায় যে গুপ্ত শত্রু নাশ, সম্পর্কের উন্নতি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে, কমিউনিকেশন, যোগাযোগ, এগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি নির্ধারণ করে থাকে। আমরা কতটা অর্থ উপার্জন করতে পারবো, আমাদের সেভিংসের জায়গাটি কতটা আমরা এনহান্স করতে পারবো, হ্যাঁ, আমাদের বিজনেসটা কতটা ভালো হবে, আমাদের ভাগ্যভাব, আমাদের কেরিয়ার, আমাদের অর্থ, আয়, উন্নতি, আমরা জীবনে কতটা অ্যাচিভ করতে পারবো, লাইফকে সুন্দর জায়গায় কীভাবে এস্টাবলিশ করতে পারবো, সব কিছুই কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকে। আর আমরা আমাদের লাইফে কতটা ভালো লাইফ পার্টনার পাবো, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী পাবো, তাদের কতটা মানে সাপোর্ট বা সহযোগিতা পাবো, সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি নির্ধারণ করে থাকে। তা যাই হোক, এই দেবগুরু বৃহস্পতি 12টি রাশির ওপর কী ধরনের প্রভাব ফেলবে, সেই বিষয় নিয়ে এবার আমি এক এক করে আলোচনা করব। তো প্রথমে চলে আসি মেষ রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তি, আপনাদের কেরিয়ার, আপনাদের কমিউনিকেশান, আপনাদের যোগাযোগ, এইগুলো কিন্তু
বৃদ্ধি হবে। আর আপনারা দেখবেন এই সময় এই যে দেবগুরু বৃহস্পতির এই যে আ মার্গী গতিতে সঞ্চার করছে, এর ফলে দেখবেন আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনারা নতুন জব কর্ম আপনারা পাবেন। আপনারা যারা বিজনেস করছেন দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু খুব ভালো হবে। অর্থাৎ আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন দেখবেন আপনাদের শুভ বিবাহের যোগ তৈরি হবে। আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। দাম্পত্য জীবনে যাদের হয়তো একটু সংঘাত, কিছু কমপ্লিমেন্ট তৈরি হয়েছিল, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার মেলবন্ধন তৈরি হবে। লাভ রিলেশনের জায়গাটি ভালো হবে। হয়তো আপনাদের সেই লাভ রিলেশনের জায়গা থেকে হয়তো আপনারা মানে আহ, বিবাহে আবদ্ধ হতে পারবেন। ঠিক আছে? আর শিক্ষার্থী বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটি খুব স্ট্রং হবে। আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন দেখবেন আপনাদের এডুকেশনের জায়গাটি, ধরুন যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এডুকেশনের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। আপনারা এডুকেশন পারপাসে দেখবেন বিদেশে আপনাদের একটা যোগসূত্র তৈরি করবে। অর্থাৎ আপনারা এডুকেশন পারপাসে এবং কর্মসূত্রে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি করে দেবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যটাও কিন্তু আগের তুলনায় ভালো হবে। আপনাদের গুপ্ত শত্রু নাশ হবে। আপনাদের কিন্তু এ সময় প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়েছে, সেটা ঘরে এবং বাইরে দুটোই। ঠিক আছে? বিশেষ করে আপনাদের দেখবেন মানে ঘর শত্রু বিভীষণ আছেন একটা কথাই বলে, আপনাদের ঘরের শত্রুটাই বেশি। দেখবেন সেই গুপ্ত শত্রু থেকে আপনারা পরিত্রাণ পাবেন। আপনাদের কমিউনিকেশন, আপনাদের যোগাযোগ এই সময় খুব ভালো হবে। আপনারা দেখবেন ভালো মানুষের সান্নিধ্যে, সহচর্যে আপনারা আসতে পারবেন। এবার চলে আসবো বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন এই দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের সেভিংস, আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটা স্ট্রং করবে, অনেকটা এনহান্স করতে পারবেন। আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন দেখবেন আপনাদের বিবাহের যোগসূত্র তৈরি হবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য মানে বছরের শুরুতে কিছুটা ডিস্টারবেন্স থাকবে, কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে দেখবেন আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যটা ভালো হবে। পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্যটাও ভালো হবে। আপনাদের কিছু আইনি জট সমস্যা কারোর ক্ষেত্রে তৈরি হয়েছে, দেখবেন সেই জায়গা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটি ভালো হবে। আপনাদের এই সময় যারা হয়তো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনারা এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু আপনারা এই সময় কিছুটা সাবধানতা অবলম্বন করবেন। ছোটোখাটো কিছু চোট আঘাত হয়তো কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, তো আপনারা একটু সাবধান থাকবেন। আর আপনাদের এই সময় কিছু ভ্রমণের যোগও তৈরি করে দেবে। বিশেষ করে দেখবেন কিছু ধর্মের স্থলে আপনারা যেতে পারবেন। ঠিক আছে? এবার চলে আসবো মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় দেখবেন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা সংঘাত, হ্যাঁ, একটা অশান্তি তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের পারিবারিক শান্তি ফিরে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা পারস্পরিক মেলবন্ধন, ভালোবাসার বন্ধন, হৃদ্রতার বন্ধন তৈরি হবে। লাভ রিলেশনের মধ্যে আপনারা যারা আছেন আপনারা 2 মাস ওয়েট করুন, তারপরে দেখবেন আপনাদের লাভ রিলেশনের জায়গাটি অনেকটাই ভালো হবে। আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগও তৈরি করে দেবে। কিন্তু আপনাদের ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স হতে পারে কারুর ক্ষেত্রে, কিন্তু বড় ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্কটা ভালো থাকবে। আর যারা এডুকেশনের মধ্যে আছেন আপনাদের, বিশেষ করে শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো তোমাদের এডুকেশনের জায়গাটি খুব ভালো হবে। আর হাই স্টাডির মধ্যে আপনারা যারা আছেন আপনাদের এডুকেশনের জায়গাটিও ভালো হবে। আর এই সময় আপনাদের বা হয়তো কেউ আইনি কিছু ঝুট ঝামেলার মধ্যে পড়ে গেছিলেন, সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা বিজনেস করছেন, সেলফ প্রফেশনের মধ্যে আছেন দেখবেন আপনাদের এই সময় আপনাদের কর্মের একটা ভালো যোগসূত্র তৈরি হবে। আপনারা এই বছর দেখবেন প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। আর আপনাদের ছোটোখাটো ভ্রমণের যোগ হবে, কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে বছরের প্রথম 2-3টে মাস একটু সমস্যা থাকবে, তারপরে দেখবেন আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যটাও কিন্তু ভালো হবে। এবার চলে আসবো কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন দেখুন, কর্কট রাশিতে বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হয়, তার মানে দেবগুরু বৃহস্পতি কিন্তু এই যে
পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে কর্কট রাশিতে, তার মানে কর্কট রাশি হচ্ছে তুঙ্গ গৃহ। তার মানে আপনাদের এই সময় মনের মধ্যে একটা শান্তি আসবে, প্রশান্তি আসবে। আপনাদের মাইন্ড মানে এই এতটা দিন একটা ফ্ল্যাকচুয়েট হচ্ছিল, সুইং করছিল, দেখবেন আপনাদের মাইন্ডটা মানে প্রপার ওয়েতে আপনারা কর্মটা করতে পারবেন। মনের মধ্যে শান্তি প্রশান্তি আপনাদের আসবে। পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের যে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, পরিবারের সদস্যদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স সংঘাত তৈরি হয়েছিল, সেই জায়গাটি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালোবাসার হৃদ্রতার বন্ধন তৈরি হবে। ভাই বোনদের মধ্যে একটা সম্প্রীতির ভালোবাসার বন্ধন তৈরি হবে। আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন, যারা বিজনেস করছেন, দেখবেন আপনাদের এই সময় আপনাদের বিজনেসের জায়গাটি ভালো হবে, কর্মের জায়গাটি ভালো হবে। ঠিক আছে? এর পাশাপাশি বলবো, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন এই বছর আপনারা গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানিতে আপনারা জব পাবেন। আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন। আপনাদের সেভিংসের জায়গাটি ভালো হবে। ঠিক আছে? এতদিন হয়তো আপনাদের এক্সপেন্সটা বেড়ে গেছিলো, কিন্তু এবার কিন্তু সঞ্চয়টাও করতে পারবেন। আর আপনাদের যাদের আইনি কিছু ঝুট ঝামেলা তৈরি হয়েছিল, সেই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন। যাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা সংঘাত, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স যাদের মধ্যে তৈরি হয়েছিল, ঠিক আছে, ভুল বোঝাবুঝি, হয়তো পারি মানে পরিবারের সদস্যদের কারণে আপনাদের মধ্যে হয়তো কিছুটা সংঘাত তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের দাম্পত্য জীবনটা অনেকটাই বেটার হবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হৃদ্রতার বন্ধন তৈরি হবে। আপনাদের মধ্যে রোমান্স, বেড সুখ, শয্যার সুখটা কিন্তু তৈরি হবে। আমি এটা অনেস্টলি বলতে পারি। আপনাদের এই সময় দেখবেন এই বছরে মানে আপনাদের ভ্রমণের একটা যোগ তৈরি হবে। আপনাদের প্রচুর ভ্রমণ হবে এই বছর। দেখবেন তীর্থস্থানে আপনারা যেতে পারবেন। আপনারা পাহাড়, সমুদ্র, ঠিক আছে? আর আপনারা যারা ধরুন হাই স্টাডির মধ্যে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আর্ট অভিনয়ের মধ্যে আছেন, যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, যারা অ্যাক্টিং করছেন ছোটো পর্দায়, বড় পর্দায়, বা যারা সিঙ্গার, হ্যাঁ, আপনাদের দেখবেন এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু খুব বেটার হবে। আপনাদের এই সময় দেখবেন মনের মতন জীবনসঙ্গী বা জীবন সঙ্গিনী পেয়ে যাবেন। আপনাদের এই বছরটা কিন্তু বিবাহের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। আপনাদের যাদের সংসার ভেঙে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সংঘাত তৈরি হয়েছে, হয়তো আপনাদের জীবন থেকে যে মানুষটি চলে গেছে, হ্যাঁ, আপনারা দেখবেন আপনাদের জীবনে নতুন মানুষ আসবে। এটা আমি অনেস্টলি বলতে পারি। আপনারা যারা নিঃসঙ্গ জীবনযাপন করছেন, একাকিত্ব, মনের মধ্যে কষ্ট যন্ত্রণা, নিজের মধ্যে নিজেরা দগ্ধ হচ্ছেন, কাউকে বলতে পারছেন না। আপনারা জানেন তো, অনেক অনেক দিক দিয়ে আপনারা অনেকটা প্র্যাকটিক্যাল হয়েছেন। আপনারা বাস্তবকে চিনতে পেরেছেন। আপনাদের চারপাশে মুখোশধারী কিছু মানুষ ঘুরে বেড়াতো, তাদের আসল স্বরূপটা আপনারা চিনতে পেরেছেন, জানতে পেরেছেন। আপনারা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনারা অনেক কিছু শিখেছেন। মানুষ আপনাদেরকে মিসগাইড করেছে, অপর্যস্ত করেছে, অপমান করেছে, হিউমিলিয়েট করেছে। সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তা আমি একটা কথা বলতে পারি, দেবগুরু বৃহস্পতি আপনাদের এই বছর আপনাদের নাম, যশ, খ্যাতি, স্থাবর ভূসম্পত্তি, প্রপার্টি আপনাদের প্রদান করবে। আপনাদের ফিনান্সের জায়গা অনেকটা এনহান্স করতে পারবেন। কর্মের জায়গা ভীষণ স্ট্রং হবে। আপনারা দেখবেন এই বছর আপনাদের নাম, যশ, খ্যাতি আপনারা পাবেন। দেখবেন আপনাদের এই বছর কিছু আকস্মিক কিছু প্রাপ্তির যোগও তৈরি হবে। আপনাদের মানুষের কাছে দেখবেন আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে, সম্মানটা পাবেন। এতদিন হয়তো সেটা পাচ্ছিলেন না, কিন্তু এবার পাবেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেবগুরু বৃহস্পতি আপনাদের নাম, যশ, খ্যাতি, আপনাদের সুখ সমৃদ্ধি প্রদান করবে। এটা আমি অনেস্টলি বলতে পারি। দেখবেন, মিলিয়ে দেখবেন। আর আপনারা কর্কট রাশি মানুষেরা ভীষণ কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। কাছের মানুষ, মনের হৃদয়ের মানুষ আপনাদেরকে ব্যথা দিয়ে অনেক দূরে সরে গেছে। হয়তো সেই চেনা মানুষটা আজ অচেনা হয়ে গেছে, অনেক দূরের মানুষ হয়ে গেছে সে। হয়তো সেই কাছের মানুষটা আজ যে এত দূরে চলে যাবে, আপনারা হয়তো কেউ কেউ
সেটা ভাবতে পারেননি। কিন্তু একটা কথা জানেন তো, অচেনা অজানা জিনিস নিজের কাছের অনেক চেনা হয়ে যায়, আবার অনেক কাছের চেনা মানুষ অচেনা হয়ে যায়। তা যারা কাছের মানুষ অচেনা হয়ে গেছে, আর সেই অচেনা মানুষটাই কিন্তু আপনাদের কাছের অনেক চেনা মানুষ হয়ে আপনাদের জীবনের সঙ্গে জুড়ে থাকবে। এটা আমি অনেস্টলি বলতে পারি। আপনাদের দেবগুরু বৃহস্পতি আপনাদের ভালোবাসা, প্রেম, দাম্পত্য জীবন, লাভ রিলেশন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের সেভিংস, আপনাদের প্রফেশন, প্রত্যেকটা সেগমেন্ট দেখবেন আপনাদের সাফল্যতা এনে দেবে। এবার চলে আসব সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু কম বেশি ভুগছেন, দেখবেন আপনাদের হেলথের জায়গা ধীরে ধীরে ভালো হবে। আর আপনাদের যাদের একটু গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, সেই গুপ্ত শত্রু নাশ হবে। আর যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন আপনাদের এই বছর নতুন কর্ম, জব আপনাদের হবে। বিবাহের শুভ যোগ তৈরি হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সে কোনো রকম বাধা থাকছে না। আপনারা এই সময় দেখবেন কর্মক্ষেত্রে হয়তো দূরযাত্রা আপনাদের হবে। আপনাদের ফিনান্সের জায়গাটিও কিন্তু অনেকটাই স্ট্রং করবে, ঠিক আছে? এবার চলে আসব কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় আপনাদের মনের মধ্যে একটা শান্তি প্রশান্তি আসবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের নাম, যশ, খ্যাতি, আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মজীবন, আপনাদের প্রফেশনের জায়গাটি ভীষণ স্ট্রং করবে। আপনাদের মানে যাদের একটু আইনি কিছু জট তৈরি হয়েছে, সেই সমস্যা থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের এই সময় এডুকেশান পারপাসে আপনাদের জীবনে সাকসেস, সাফল্যতা আসবে। ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনারা করতে পারবেন। যারা হাই স্টাডির মধ্যে আছেন, শিক্ষাক্ষেত্রে আপনাদের সাফল্যতা আসবে। আপনাদের মানে যারা ধরুন বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গা, আপনাদের সেলফ প্রফেশনের জায়গাও কিন্তু অনেকটাই স্ট্রং করবে দেবগুরু বৃহস্পতি। এবার চলে আসব তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দাম্পত্য জীবনে যাদের একটা সংঘাত, কিছু কমপ্লিমেন্ট তৈরি হয়েছিল, একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, দেখবেন দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই বেটার করবে। আপনাদের লাভ রিলেশনের জায়গাটি ভালো হবে। লাভ রিলেশনের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন কেউ কেউ বিবাহে আপনাদের সেই জায়গায় চলে আসতে পারবেন। মানে আপনাদের সেই রিলেশনের জায়গাটি বিবাহে পরিণত হবে। আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। সেটা গভর্নমেন্ট সেক্টরেও হতে পারে, কোম্পানি সেক্টরেও হতে পারে। আপনাদের গুপ্ত শত্রু নাশ হবে। আপনাদের এই সময় দেখবেন হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা কম বেশি ভুগছেন, হেলথের জায়গাটি ধীরে ধীরে ভালো হবে। আর দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের এই সময় দেখবেন মানে যারা বিশেষ করে বিজনেস করছেন, আপনারা দেখবেন বিজনেসে প্রচুর সাকসেস, সাফল্যতা আপনারা পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনাদেরও এই বছর সাকসেস, সাফল্যতা এনে দেবে দেবগুরু বৃহস্পতি। আপনারা যারা ধরুন টিচিং প্রফেশনে আছেন, ঠিক আছে, বা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, আপনাদের এই বছরটা কিন্তু সাকসেস, সাফল্যতার রেট অনেকটাই বেড়ে যাবে। আর আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু কম বেশি ভুগছেন, দেখবেন হেলথের জায়গা ধীরে ধীরে ভালো হবে। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গাটি দেখবেন অনেকটাই স্ট্রং হবে। এবার চলে আসবো বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় নতুন কমিউনিকেশান, যোগাযোগ, আপনারা এই সময় দেখবেন যারা নতুন ব্যবসা ওপেন করতে চাইছেন, আপনাদের বিজনেসের জায়গাটি খুব ভালো হবে। আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিও ভালো হবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। আপনাদের কিছুটা গুপ্ত শত্রু থাকবে, কিন্তু এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনাদের দেখবেন এই বছর নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে এই বছরটা শুভ প্রাপ্তির যোগ তৈরি করে দেবে দেবগুরু বৃহস্পতি, ঠিক আছে? এডুকেশনের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, দেখবেন আপনাদের এই সময় উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে, হ্যাঁ? আর আপনাদের এই সময় কিছু ভ্রমণের যোগও তৈরি হবে। এবার চলে আসবো ধনুরাশি।
আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের এই বছর যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি প্রচুর স্ট্রং হবে, আপনাদের ফিনান্সের জায়গাটি ভালো স্ট্রং হবে। আপনাদের এই বছরটা ব্যয়টা একটু থাকবে, কিন্তু মানে ইনকাম সোর্সটাও কিন্তু বাড়বে। আর আপনাদের যাদের ধরুন আইনি কিছু জটিলতা তৈরি হয়েছিল, সেখান থেকে আপনারা পরিত্রাণ পাবেন। আপনাদের গুপ্ত শত্রু থেকে আপনারা মুক্ত পাবেন এবং আহ, মানে মুক্ত হবেন। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে একটা সংঘাত, একটা মেন্টাল ডিসটেন্স, ফিজিক্যাল ডিসটেন্স স্বামী স্ত্রীর মধ্যে হয়তো কারো ক্ষেত্রে তৈরি হয়েছিল, পারিবারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি, পরিবারের সদস্যদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, সংঘাত, আত্মীয় স্বজনের মধ্যে একটা মেন্টাল ডিসটেন্স তৈরি হয়েছিল, দেখবেন সম্পর্কের জায়গাটি কিন্তু ভালো হবে। আপনাদের কর্মের জায়গাটি ভীষণ স্ট্রং হবে, ঠিক আছে? আর আপনাদের এই সময় কিন্তু মানে প্রথম 2-3টে মাস একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ কি, ছোটোখাটো কিছু চোট আঘাত লাগতে পারে, তাও আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্ম, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু অনেকটা স্ট্রং করবে। এবার চলে আসবো মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের এই বছর কর্মের জায়গাটি ভীষণ স্ট্রং করবে। যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটা স্ট্রং হবে। আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই ভালো হবে। আপনাদের যে এক্সপেন্সটা বেড়ে যাচ্ছিল, ঠিক আছে, কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি, আপস অ্যান্ড ডাউন তৈরি হয়েছিল, কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা ছিল না, ধারাবাহিকতা ছিল না, দেখবেন আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই বেটার হবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনাদের এই বছর কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আপনারা যারা পিতামাতা আছেন, দেখবেন আপনাদের সন্তানদের ভালো কিছু অ্যাচিভমেন্ট, হ্যাঁ, তাদের কর্মের জায়গাটি ভীষণ স্ট্রং হবে, এটা আমি অনেস্টলি বলতে পারি। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছেন, দেখবেন হেলথের জায়গাটিও ভালো হবে। আর দাম্পত্য জীবনে যাদের একটা সংঘাত, একটা মেন্টাল ডিসটেন্স, ফিজিক্যাল ডিসটেন্স স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। লাভ রিলেশনের জায়গাটিও ভালো হবে। দেবগুরু বৃহস্পতি কিন্তু এই বছরটা আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে মানে যাদের একটু সংঘাত, একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, সেই জায়গাটি অনেকটাই মিনিমাইজ হবে, ঠিক আছে? মনের মধ্যে একটা শান্তি প্রশান্তি আসবে। আর আপনাদের চারপাশে যেসব গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, হয়তো মানে ইনহেরিটেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, আপনাদের দেখবেন গুপ্ত শত্রু নাশ হবে। আর আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য বছরে 2-3টে মাস একটু সমস্যা থাকবে, তারপরে দেখবেন অনেকটাই বেটার হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার হৃদ্রতার বন্ধন তৈরি হবে। এবার চলে আসবো কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনাদের এই বছর নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। সেটা গভর্নমেন্ট সেক্টরেও হতে পারে, কোম্পানিতেও হতে পারে। আর আপনাদের এই সময় কিন্তু একটু পেট, হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা ভুগছেন, ঠিক আছে? হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, হ্যাঁ, নানা রকমের একটা ক্রাইসিস তৈরি হয়েছে হেলথের বিষয়ে। মাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা একটু চিন্তার মধ্যে পড়ে গেছেন। হেলথের জায়গাটি ভালো হবে। আপনারা দেখবেন যারা হাই স্টাডির মধ্যে আছেন, মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের এই সময় কিন্তু এডুকেশনের জায়গাটি স্ট্রং হবে। বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটি ভালো হবে। আপনাদের এই বছর শুভ বিবাহের যোগও তৈরি হবে। আর আপনাদের দাম্পত্য জীবনে যে একটা মানে সংঘাত যাদের ক্ষেত্রে তৈরি হয়েছে, দেখবেন মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার মেলবন্ধন তৈরি হবে, হ্যাঁ। কিন্তু আপনাদের হেলথ নিয়ে বছরে 2-4টে মাস আপনাদের একটু সমস্যা থাকবে, তারপরে দেখবেন হেলথের জায়গাটি অনেকটাই বেটার হবে। আর আপনাদের এই সময় যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটিও কিন্তু স্ট্রং হবে, এটা আমি অনেস্টলি বলতে পারি। আপনাদের এই বছর দেখবেন কিছু ভ্রমণের যোগও তৈরি করে দেবে। আপনারা এই সময় দেখবেন নিজের সম্মান, নাম, যশ, খ্যাতি আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন। আর এবার চলে আসবো মীন রাশি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন,
দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু অনেকটা স্ট্রং করবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দেখবেন আপনারা নতুন কর্মপ্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে, কিন্তু আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে মোটামুটি মানে 3-4টি মাস একটু সমস্যা থাকবে, কিন্তু আমি বলতে পারি মার্চ মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন দেবগুরু বৃহস্পতির সহায়তায় দেখবেন আপনাদের বিবাহের যোগ তৈরি হবে, মনের মতন পাত্রপাত্রী, জীবনসঙ্গী জীবনসঙ্গিনী পেয়ে যাবেন, লাভ রিলেশনের জায়গাটি কিন্তু ভালো হবে। আর আপনারা যারা ধরুন মানে কিছু আইনি সমস্যার মধ্যে পড়ে গেছেন, বা হয়তো যারা মানে ধার দেনার মধ্যে পড়ে গেছেন, মাথার উপরে লোনের একটা বোঝা, কিন্তু আমি একটা কথা বলতে পারি, দেখবেন সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের যে গুপ্ত শত্রু তৈরি হয়েছে সেই গুপ্ত শত্রু থেকেও আপনারা পরিত্রাণ পাবেন। আর আপনারা এই সময় একটু চিন্তা ভাবনা করে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে? আর আপনাদের এই বছর দেখবেন আপনাদের ভ্রমণের যোগও তৈরি হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ যোগ তৈরি করে দেবে দেবগুরু বৃহস্পতি। আর আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন আকস্মিক কিছু প্রাপ্তির যোগও তৈরি করবে। আপনারা যারা ধরুন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনাদের এই বছর কিন্তু গভর্নমেন্ট সেক্টরে আপনাদের জব হবে, এবং যারা ধরুন ধরুন মেডিকেল প্রফেশনের মধ্যে যারা আছেন, বা যারা মেডিকেল পড়ছেন, বা যারা হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ছেন, হ্যাঁ, কারিগরি বিদ্যার মধ্যে আপনারা যারা আছেন দেখবেন আপনাদের এই বছর নতুন জব আপনাদের হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের পিতামাতার হেলথ শরীর স্বাস্থ্য, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে যে একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন দেখবেন আপনাদের হেলথের জায়গাটিও ভালো হবে, ঠিক আছে? আর দাম্পত্য জীবনের মধ্যে যে একটা সংঘাত তৈরি হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স যাদের যাদের ক্ষেত্রে তৈরি হয়েছে দেখবেন বছরের মধ্যভাগের পর থেকে, হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি অনেকটাই এই সমস্যা থেকে আপনাদেরকে পরিত্রাণ দেবে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির সহায়তায় আপনারা আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের ফিনান্স, আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। তো আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি, দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদেরকে একটা শুভ প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, এটাই আমি প্রে করি। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।